এবার যে খবর দিকে নজর রাখবো, ফের বিস্ফোরক পোস্ট করেছেন অনুপম হাজরা। এর আগেও একাধিকবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন। আগামীকাল ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব তাতে যথেষ্টই তৎপর। এবং এই অনুষ্ঠানকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি অনুপম হাজরা। তিনি যে পোস্ট করেছেন, চোরমুক্ত বিজেপি চাই, গীতা পাঠ নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন অনুপম হাজরা। ফের বিস্ফোরক অনুপম হাজরা, গীতা পাঠ নিয়েও বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার, চোর মুক্ত বিজেপি চাই পোস্টে এমনটাই উল্লেখ করেছেন অনুপম হাজরা। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনার সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে বারংবার বিস্ফোরক মন্তব্য দলের প্রতি অনুপম হাজরার, ঠিক কোন পরিপ্রেক্ষিতে কি বোঝাতে চাইলেন তার এই পোস্টের মধ্যে দিয়ে? দেখো, একেবারে তাই। তুমি জানো যে বিশেষ করে অনুপম হাজরা কেন্দ্রীয় বিজেপি নেতা, তিনি বিজেপির জাতীয় সম্পাদক। তিনি কিন্তু বারবার করে এ রাজ্যের বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে বিজেপি নেতা কর্মীরা, বিশেষ করে তাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও বহুবার দুর্নীতি নিয়ে কিন্তু সরব হয়েছিল এবং বারবার অনুপম কিন্তু একটাই স্লোগানে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং অনর, সেটা হচ্ছে চোর মুক্ত বিজেপি চাই। তুমি জানো যে এ রাজ্যের বিজেপির যিনি সভাপতি সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন, যেরকম তার জেলা বীরভূম, তার জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম যেটা বলছেন যে শেষ পর্যন্ত যে পোস্টটা করেছে আর কি, শেষ পর্যন্ত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন, অর্থাৎ এরা কি আদৌ হিন্দু? অর্থাৎ এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে নাকি এখান থেকে নাকি টাকা উপার্জন করা হচ্ছে, এখানে নাকি দুর্নীতি করা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু অনুপম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরব হয়েছে। এবং অনুপমের এই যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে রীতিমতো কিন্তু বলা যেতে পারে যে বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো, অনুপম এখানে আরো লিখছেন যে তিনি বলছেন যে আর কতদিন যে চোর মুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে। অর্থাৎ তিনি কিন্তু বলতে বলতে হাঁপিয়ে উঠেছেন। বঙ্গ রাজনীতিতে বিশেষ করে বিজেপির গৃহযুদ্ধ যে প্রকট এবং সামনে আসছে, অনুপমের বক্তব্য কিন্তু পরিষ্কার এবং তিনিও কিন্তু এই চোর মুক্ত বিজেপি গড়া যে ডাক দিয়েছেন, সেই প্রয়াস বা সেই চিন্তা ভাবনা এগিয়ে দিতে তিনি কিন্তু হাঁপিয়ে উঠছেন। খুব স্বাভাবিকভাবে অনুপমের এই পোস্ট ঘিরে রীতিমতো বিতর্ক এবং সেই বিতর্কেই কিন্তু আগেও আমরা দেখেছি যে চোর ও দুর্নীতিগ্রস্তদের দলের বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে, এই অভিযোগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অনুপম হাজরা, তারপরেও এই ধরনের পোস্ট তার। একদমই তাই। দেখো, তুমি জানো যে এর আগে বিশেষ করে ধর্মতলায়, তুমি জানো যে 24-এর লোকসভার আগে একেবারে মনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, গীতা পাঠ নিয়ে এবার দুর্নীতির অভিযোগ আনলেন অনুপম হাজরা। এর আগেও তিনি দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। কিভাবে দেখছেন অনুপম হাজরার এই পোস্টকে, এই মন্তব্যকে? অনুপম হাজরা বিজেপি দলের মধ্যে বিবেকের ভূমিকায় এখন অভিনয় করছেন। রাজনৈতিক যে খুব একটা তার গ্রহণযোগ্যতা আছে তা নেই, বা বাংলার রাজনীতিতে তিনি কোনো উল্লেখযোগ্য নেতাও নন, কিন্তু বিজেপির জন্য তার বাক্যবান বা তার অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি যে কথাগুলি বলছেন সেগুলোকে ফেলে দেওয়ার মতন নয় এবং সর্বভারতীয় বিজেপির তিনি সম্পাদক। সেখান থেকে তিনি যখন বলছেন চোর মুক্ত বিজেপি চাই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে চোর কারা। আমরা তো একটা চোরকে খুব ভালোভাবেই জানি, বিজেপির মধ্যে যিনি ঘাপটি মেরে আছেন, মুখ লুকিয়ে বড় বড় কথা বলেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। নারদা, সারদা, ত্রিপল চুরি, কম্বল চুরি, শ্মশান চুরি, শ্মশানের টাকা চুরি, এইসব নানা কাণ্ডে পারদর্শিতা দেখিয়েছেন এবং কুখ্যাত লোক এই দুর্নীতির জন্যে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কাদের কথা তিনি বলছেন? বিজেপিতে এইটা খুব চলমান একটা কথা আছে যে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আসে দল চালানোর জন্যে, সেই টাকাগুলো চুরি করে বেশ কিছু নেতা। আবার তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকাও চুরি করে, কেন্দ্রীয় প্রকল্প পাইয়ে দেব বলে কিছু লোক তোলাবাজি করে। উল্টো দিকে বর্ডার এলাকায়, বর্ডারের বিএসএফ, কয়লা পাচার, গরু পাচার, যেখানে বিএসএফ সংযুক্ত, সেই বিএসএফ এর কাছ থেকেও অনেকে আছে
তাদের মধ্যে একটা দুটো নাম বিশেষভাবে উঠে আসে, লক্ষণ ঘড়ুইয়ের মতন বিধায়কের নাম, আসানসোলের সভাপতি ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি কাদেরকে বলছেন সেইটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং এটা তো নিঃসন্দেহে যে দুর্নীতিগ্রস্ত বিজেপির বিরুদ্ধে তিনি কথা বলছেন। এখন বিজেপি পার্টি কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আশ্চর্য ব্যাপার, এটা বেশ কিছুদিন ধরে বললেও বিজেপি পার্টি কিন্তু এ পর্যন্ত না তাকে থামাতে পেরেছেন বা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পেরেছেন। আমরা দেখবো যে সামনের দিনে কিছু হয় কিনা এর ব্যাপারে, তারা চোর মুক্ত বিজেপি করেন কিনা, না অনুপম মুক্ত বিজেপি করেন, তার দিকে আমরা তাকিয়ে থাকবো। একদমই। অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গীতাপাঠ নিয়ে বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার, দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। এর আগেও তিনি একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবার ফেসবুক পোস্ট এবং দলকে অস্বস্তিতে ফেলে আগেও দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা। আবারও তাকে একই ভূমিকায় দেখা গেল এবং যে তিনি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি উল্লেখ করেছেন যে চোর মুক্ত বিজেপি চাই, গীতাপাঠ নিয়ে পাশাপাশি দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন। চোর মুক্ত বিজেপি চাই এমনটাই হ্যাশট্যাগ দিয়ে তার পোস্ট। এটা যদি সত্যি হয় তাহলে সাংঘাতিক ব্যাপার। শেষ পর্যন্ত লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন। অবশ্য সংগঠনের কাজের লোক হলে চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে। আর কতদিন যে চোর মুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে, প্রশ্ন চিহ্ন তুলেছেন তিনি এবং তার ফেসবুক পোস্ট এমনটাই বলছে। আগামীকাল ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে এবং যাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে তৎপরতা তুঙ্গে, কারণ সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই অনুষ্ঠান যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং সেই অনুষ্ঠানকে সরাসরি এবার কটাক্ষ করলেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা চোর মুক্ত বিজেপি চাই এমনটাই তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। পাশাপাশি গীতাপাঠ নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন অনুপম হাজরা। এর আগেও দলের বিরুদ্ধে বারংবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। এর আগেও তিনি লিখেছিলেন, প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্তদের দলের বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে, দলকে অস্বস্তিতে ফেলে আবারও এই পোস্ট তার। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ধন্যবাদ মনা।